একটা বিয়ের দাওয়াতের জন্য রেডি হয়েছিলাম। কোনো ধরনের কোনো ভিডিও আমি করিনি। বিয়েতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত কোনো কিছুই করিনি। যদিও বিয়ে থেকে আসতে, আসতে এত বেশি লেট হয়ে গিয়েছিল, আমরা একজনকে ড্রপ করতে গিয়ে এত বেশি জ্যামের মধ্যে পড়েছি। মানে রাস্তায় দেখা গেছে মাঝরাত হয়ে গেছে। হাফ ঘুম রাস্তার মধ্যে দিয়ে দেন হচ্ছে বাসায় আসছি। ভাগ্যিস হচ্ছে পেছনের সিটে তেমন কেউ ছিল না। আমি আমার মেয়ে শুয়ে শুয়ে চলে আসতে পেরেছি। তো এটা ছিল হচ্ছে রেডি হয়ে আমি চা খাচ্ছিলাম, যে যাওয়ার আগে একটু চা খেয়ে যাই। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা হঠাৎ করেই প্ল্যানে হচ্ছে মাওয়া চলে গিয়েছিলাম। আমার কখনোই মাওয়াতে এখন পর্যন্ত যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। আর আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন উনি হচ্ছে কি কোথা থেকে নিয়ে গেছে। এত বাজে জ্যামের মধ্যে থেকে আমরা গিয়েছি। মাওয়া যেতে আমাদের 4 ঘন্টার মতো সময় লেগেছে। আর তো যেতে যেতে রাতও হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে বিকেলের দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে পদ্মা ব্রিজটা একেবারে ক্রস করে দেন ওখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার ব্যাক করেছি। এখানে লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট, এটাই আমরা এসেছিলাম, কারণ এখানে আমাদের ডিনারের প্ল্যান ছিল। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, আসলে ভিউজ তেমন কিছুই আমি এনজয় করতে পারিনি। আর এটা হচ্ছে কোস্টার টাইপের একটা থাকে না কিছু কোচ, এসি কোস্টার, ওগুলাই চড়ে যাচ্ছিলাম। আমার এর আগে কখনো এগুলো ওঠা হয় নাই। আর পিছনে তো আমার বসার একদমই অভ্যাস নাই গাড়িতে, যেহেতু সামনেই সবসময় বসি, এই জন্য কোনো ধরনের কোনো ভিউ এনজয় করতে পারিনি। বাট অনেকের সাথে গিয়েছিলাম, একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, আসলে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলির গ্রুপ। তো ওনাদের সাথে আসলে খুব এনজয় করেছি। কিছু দেখতে পারি আর না পারি, বাট ওনারা এত বেশি এনজয় করে সবাই মিলে, খুব ভালো লাগছিল। যদিও আমি খুব বেশি চিল্লাপাল্লা করি না বা অত বেশি কথাবার্তাও বলি না, তারপরও আমি আসলে ভেতরে ভেতরে অনেক বেশি মজা পাচ্ছিলাম, ভালো লাগছিল। তো আমরা এরপর এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম সবাই, কারণ অনেক ঘন্টা জ্যামের মধ্যে বসেছিলাম। স্বাভাবিকভাবেই সবাই এসে ওয়াশরুমে চলে গিয়েছিল। আর এখানে ওয়াশরুম খুবই লিমিটেড রেখেছে, মানুষ এত বেশি হয় বাট ওয়াশরুমে অনেক বেশি সিরিয়াল দিতে হয়, যেহেতু ওয়াশরুমের সংখ্যা খুবই কম, 2টা ওয়াশরুম ওরা শুধু রেখেছে। তো এদিকে দেখলাম যে ওদের একেবারে লাইভ কাবাব বানানো হচ্ছে। অর্ডার করলে ওরা সুন্দর করে এখানে বানিয়ে দিচ্ছে, আর সামনেই মাংস দেখলাম মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। তো এরপরে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমার কখনো এখানে আসা হয় নাই, আর এই রেস্টুরেন্টে তো আসা হয় নাই কখনো। খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা, বাট স্যাডলি আমরা এখানে এসে ইলিশ খাইনি। আমরা এখানে হচ্ছে চাইনিজ মেনু খেয়েছিলাম, আর আমার মেয়েকে হচ্ছে একটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম। এরপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মাওয়া ঘাটে। এখানে আমরা একটু ঘোরাফেরা করলাম, ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। যদিও এখন হচ্ছে ইলিশ ধরা বন্ধ, যার জন্য খুব ভালো ধরনের ইলিশ এখানে নাই, ছোট ছোট সাইজের ইলিশ ছিল। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল